নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 17 তারিখ নভেম্বর মাস, অবশ্যই 2025, কালকের দিন, সোমবারের দিন। তো কালকের দিনের রাশিফলের ভিডিও। কালকে আপনি মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল, কী হতে পারে, কীভাবে চলতে পারি, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা, প্রত্যেকটা দিন বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টাটা করি। তো অবশ্যই সাথে থাকুন নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। আর বন্ধুরা, ডেসক্রিপশান রইলো, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো রইলো, তাহলে মনে হলে, ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করছি। কালকে 17 নভেম্বর 2025, সোমবার, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, ত্রয়োদশী তিথি, আয়ুষ্মান যোগ চলবে আগামীকালকের দিনে। আয়ুষ্মান যোগ। তো বন্ধুরা, কালকে যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট হতে পারে, কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন: কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। কম বেশি ভালো রেজাল্ট পাবেন এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো বা জাতক জাতিকা যারা আছেন। 9টা 26 মিনিট থেকে 10টা 8 যাত্রা দেখে করবেন। এই সময়টা বা এই টাইমিংটা যাত্রাটা দেখে করবেন। যে কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, বড় সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশানসগুলো 10টা 33 মিনিট থেকে 11টা 17 টাইমটাকে আমরা একটু দেখে বা বুঝে ব্যবহার করব। এই সময়টা অবশ্যই দেখুন, সোমবারের দিনে আমরা মহাদেবকে ডাকি। তো ভগবান মহাদেবকে ডেকে শিব পুজো করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব, তাতে কম বেশি বেটার রেজাল্ট হবে। তো বন্ধুরা, কালকে যে যে সেগমেন্টগুলো, যে যে ফিল্ডগুলো বিজনেস বা ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে কিছুটা হলেও ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে, সেগুলো একটু দেখে নিই। তারপর পরপর মেইন আলোচনার জায়গায় যেভাবে ঢুকি বা ঢোকা যাবে। তাহলে কালকে কোন কোন বিজনেসগুলো বেটার হচ্ছে? কালকে ফুড আইটেমস ইনক্লুডিং মুদিখানা কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে। ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু গাড়ির বিজনেসও ভালো হচ্ছে। চাপে থাকবেন। কালকের দিনে উকিলবাবুরা একটু চাপে থাকছেন। হ্যাঁ, মাস্টারমশাই দিদিমণিরা গড়পড়তা রেজাল্ট হচ্ছে, কিন্তু কালকে সেলস বা মার্কেটিং কমিশনের কাজে খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে। খুব একটা ভালো বা খুব একটা স্টেবল বলতে পারছি না। জমি জায়গার কাজকর্ম অ্যাভারেজ চলছে। গান বাজনা, নাচ, অভিনয়, শিল্পী মানুষগুলো কালকে কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন, কম বেশি ভালো ফল পেতে পারেন। বন্ধুরা, কালকের দিনে দেখুন, জল বা লিকুইড প্রোডাক্ট ভালো হতে পারে। হার্ডওয়্যার বিজনেস বা এই ধরনের বিজনেসগুলো কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। কাঠ আসবাবপত্র ভালো হচ্ছে না, মিষ্টি ভালো হচ্ছে। কুটির শিল্পজাত প্রোডাক্ট ভালো হচ্ছে। হাতের কাজ জানা মানুষগুলো খুব একটা ভালো হয়তো রেজাল্ট পাবেন। ইভেন সেলস বা মার্কেটিং একটু চাপেই রয়েছেন। ফ্রিল্যান্সিং কিছুটা ভালো হতে পারে। কম্পিউটার ওরিয়েন্টেড কাজগুলো কম বেশি ভালো হতে পারে। পার্লার, মেকআপ, গ্ল্যামার, এনারা কিন্তু একটু চাপে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করা মানুষরা হয়তো একটু চাপে রয়েছেন। আগামীকালকের দিনে পশু পাখি নিয়ে বিজনেস মোটামুটি চলছে। চাষবাসের প্রোডাক্ট, গাছপালা ভালো রেজাল্ট দিচ্ছে। এই ওভারঅল দিক বা জায়গাগুলো হচ্ছে আগামীকালকের জন্য। স্পোর্টসম্যানরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। যারা খেলোয়াড় মানুষজন কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। তো বন্ধুরা, চলুন কালকের মেন আলোচনার জায়গাটায় ঢুকি। মেষ থেকে মীন রাশি কী রেজাল্ট হতে পারে, কী চলতে পারে, কীভাবে চলতে পারেন, শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। মহাদেবকে আমরা প্রত্যেকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কালকের দিনে 4 ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকছেন। হলুদ ব্যবহার করছেন, ইয়েলো টাইপ ব্যবহার করতে পারেন। 9টা 15 থেকে 11টা দেখে ব্যবহার করছেন। 12:30 থেকে 3টে 5 খুব ভালো সময়, কোয়ালিটি সময়, কাজে লাগাতে পারেন। দেখুন, কালকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ ভীষণ রকমভাবে ভোগাতে পারে, ইনক্লুডিং চাইল্ড। তো আমি এবং আমার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে, বাচ্চার শরীর লক্ষ্য রাখতে হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কম আছে। কালকে একটু টাকার চাপ রয়েছে, যদিও এ সপ্তাহ পয়সার জন্য ভালো হতে পারে, কিন্তু কালকের দিন টাকার ব্যাপারটা একটু দেখে। চাকরি ক্ষেত্রে প্রভূত পরিমাণ শত্রুতার শিকার হচ্ছেন। কাজ কিছুটা এগোতে অবশ্যই পারে, কিন্তু আমি কাজ করব, তার জন্য একটা ফ্রি মাথা দরকার, ভালোভাবে ঠান্ডা মাথায় কাজ দরকার।
সেই জায়গাটা কিন্তু ঘেঁটে রয়েছে কালকের দিনের জন্য। আপনি যখন মেসের মানুষ, ভীষণ চাপ, শত্রুতা এবং পিন মারতে থাকা কালিগরা সহকর্মীরা দেখে দৈবের সাপোর্ট কম আছে এবং মানে মানুষজনের কাছে আমার নামটা আমাকে একটু বিছিয়ে দেওয়া হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। ব্যবসা অবশ্যই কিছুটা ভালো হবে, আমি যখন বিজনেস বা বাণিজ্য করব সেটা অবশ্যই ভালো হবে, কাস্টমার থাকবে, কাস্টমার ফ্লো হবে। কিন্তু চাকরি বা চাকরির জায়গা আপ টু দ্য মার্ক হচ্ছে বলতে পারছি না। সো আপনি একটু দেখবেন, রিস্ক নেবেন না, এবং যখনই 5জন 7জন 10জন একটা জায়গায় জড়ো হচ্ছেন সেটা কিন্তু দেখে চলতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে এবং দুজনের মধ্যেকার প্রেম বা ভালোবাসার জায়গাটা ভালো, প্রেমও মোটামুটি চলছে। ফ্যামিলি লাইফ গড়পড়তা হবে, যে যার সেটার মতো, এবং ওটা অ্যাভারেজ রেজাল্টই হতে পারে। বিদ্যা ভালো হবে, কিন্তু স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন। সন্তানের শরীরটা একটু দেখে নিতে হবে, বাদ বাকি জায়গা আশাবাদী ঠিক আছে। পুলিশ, কোর্ট কাছারি, আইন নিয়ে প্রবলেম নেই। বন্ধুত্ব ভালো হচ্ছে না কালকের দিনে, ফ্রেন্ড সার্কেল, বন্ধুত্ব, কারোর হেল্প নেওয়া, সো গড়পড়তা দিন, এবং স্ট্রাগল কিন্তু করতে হচ্ছে। পেছনে লাগার ব্যাপারটা সর্বক্ষেত্রে থাকছে, ইভেন আপনি একজন হাউস ওয়াইফ হলেও। সো আমি দেখবো বা দেখে বা বুঝে চলবো, আমি যখন মেসের মানুষ। মেষ অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের সব ক্ষেত্রেই একটা অশান্তি। ভরণী নক্ষত্র অর্থ ব্যয়, জলের মতো অর্থ ব্যয়। কৃত্তিকা কার্যসিদ্ধি। বৃষ রাশি, বৃষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে 3 ব্যবহার করছেন, সাদা হালকা হলুদ ব্যবহার করছেন কালকের দিনে। অবশ্যই অবশ্যই 9টা 20 থেকে 11টা 5, 7, 10 দেখে দেখে ব্যবহার করবেন। 12টা 25 থেকে 3টে কাজের সময় হতে পারে। বন্ধুরা, বৃষর মানুষ আমি যখন, আমার শরীর, আমার বাবা বা মা বা পরিবার, বাচ্চা, শরীরগুলো কম বেশি ভালোই চলবে, কিন্তু ফাইন্যান্সিয়ালি খুব একটা পজিটিভ রেজাল্ট বা খুব একটা স্টেবল রেজাল্ট হচ্ছে আমি কিন্তু বলতে পারছি না। সো আপনি বৃষর মানুষ হলে এটা একটু লক্ষ্য রাখছেন। টাকার ব্যাপারটা অ্যাভারেজ চলছে, ইনভেস্টমেন্ট কিছু হতে পারে, কিন্তু বড় কেনাকাটি, বড় এগুলো, এই ব্যাপারগুলোকে একটু দেখে ট্যুর বা ট্রাভেল হতে পারে। বন্ধুরা, কালকের দিন কর্মক্ষেত্রে ভীষণ রকমের প্রেশারের পরিস্থিতি থাকছে, প্রচণ্ড একটা চাপ, এবং সবচেয়ে বড় সমস্যা কি বলুন তো, বুঝে উঠতে পারছি না কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, কোনটা করব কোনটা করব না, এই যে কনফিউশন মারাত্মকভাবে ভোগাবে আপনি যখন বিছর মানুষ। তো কম বেশি ঝামেলা, অশান্তি এবং ঝুট ঝামেলা নিয়ে কালকের দিন কিন্তু বিছর ক্ষেত্রে চলতে হবে, ইনক্লুডিং দৈবর সাপোর্ট কালকে নেই। ব্যবসা কিছুটা ভালো অবশ্যই হবে, আমি যখন বাণিজ্য করছি বা বিজনেস করছি কম বেশি ভালো হচ্ছে, কিন্তু সবাইকার, সকলের বোঝা, সকলের দায় দায়িত্ব আমাকে পালন করতে হচ্ছে। তো এইটা একটু লক্ষ্য রাখবেন বা এটা একটু দেখবেন। মোটামুটি চলছে, লোকের মুখ এড়াতে শিখুন, বেটার হবে। বন্ধুদের একটু দেখে চলুন। দাম্পত্য ঠিক আছে, প্রেম খুব একটা ঠিক নেই, তো প্রেমিক প্রেমিকারা একটু দেখে। পরিবার, পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল বলতে পারি। এডুকেশন ঠিকঠাক, সন্তান সুখ ঠিকঠাক, লিগাল দেখে, আইন আদালত পুলিশি ঝামেলা বন্ধুরা একটু দেখে। তবে সামগ্রিকভাবে শত্রুতা নয়, চাপিয়ে দেওয়া, বোঝা, বার্ডেন, হেডেক লক্ষ্য রাখতে হচ্ছে। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে পেছন থেকে কাজ করুন, নিজে আগ বাড়িয়ে কিছু করতে যাওয়াটা খুব চাপের। রোহিণী যখন নক্ষত্র, বন্ধুরা আগামীকালকের দিনে আপনার এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, যেটা প্রত্যাশা। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ঝুট ঝামেলা দিয়েই কিন্তু দিন চলছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন, বেস্ট দিন হতে চলেছে। হেডেক, মানসিক অশান্তি, বাট কার্যসিদ্ধি বেশ ভালো লেভেলে। বুঝতে না পারা, প্ল্যান ঠিকঠাক না করতে পারা, এগুলো হতে পারে। কিন্তু বন্ধুরা, কালকের দিন 12টা 20 থেকে 3:30 পুরোটা কাজের সময়। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা 9টা 25 থেকে 11টা 10 দেখে ব্যবহার করছেন, লাল ব্যবহার করুন, মহাদেবকে ডাকুন, কালকের দিনের জন্য 2 ব্যবহার করছেন, শরীরগুলো অনেকটা ইমপ্রুভ করছে। আপনি, আপনার ফ্যামিলি, বাবা মা বা প্যারেন্টস, এজের শরীর ভালো রয়েছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, যে কোনো ট্যুর, যে কোনো টাইপের ট্যুর বা ট্রাভেলগুলো একটু প্রবলেম আপনাকে দিচ্ছে। কিন্তু বন্ধুরা, চাকরি ক্ষেত্র এক্সিলেন্ট রেজাল্ট দিতে পারে, যে কোনো দায়, যে কোনো দায়িত্ব, যে কোনো কর্ম করা, কর্ম এগোনো, ভীষণ রকমের পজিটিভ। ইভেন দৈব সাপোর্ট করছে, তো বহু কাজ করতে পারেন। কালিগদের সাপোর্ট কিছুটা পাবেন, টেনে বার করে নিতে হবে। কিছু ক্ষেত্রে ইনিশিয়াল ঝুট ঝামেলা অশান্তি থাকতে পারে, থাকুক,
নো ইস্যু, নো প্রবলেম, আপনি ম্যানেজ করে নেবেন। ইভেন বিজনেস পার্ট কালকে ভালো হচ্ছে, যথেষ্ট ভালো হচ্ছে কালকের দিনে। সো পজিটিভ দিন, হাউসওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাবেন এবং ইম্প্যাক্টটা সেইভাবে ফেলতে পারছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতো হচ্ছে, প্রেম যথেষ্ট ভালো, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, কর্তব্য দায়িত্ব দায়িত্ব পালন বেশ ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফ স্টেবল, এডুকেশন ভোগাবে, লিগাল ভালো, পড়াশোনা হচ্ছে না এবং অনেক বেশি ঘাটতি রয়েছে, এফর্ট কম, খাটনি কম, এগুলো হতে পারে। সন্তান সুখ ভালো, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইন আদালত, এই ব্যাপারগুলো ভালো রেজাল্ট দিচ্ছে আশা করছি। তো মিথুন হলে একটা বেশ ভালো কাজের দিন, ভালো কাজকর্ম করার দিন এবং পজিটিভলি কাজকর্মে এগোনোর দিন। মৃগশিরা নক্ষত্র, প্রাইভেসি মেনটেন করবেন। আদ্রা নক্ষত্র, কর্তৃত্ব করবেন। পুনর্বসু নক্ষত্র, সময় নিয়ে কাজ করবেন, সময় নিয়ে টাইম টেকিং ব্যাপারটা দরকার এবং সময় নিয়ে কাজ করাটা দরকার। নেক্সট রাশি কর্কট। কর্কট রাশি হালকা সবুজ এবং এবং সাদা বা টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 3 যাচ্ছে, কালকের দিনে কাকে ডাকবো? নাম্বার 3 মহাদেব। 12টা 25 থেকে 2টো 55 বেস্ট টাইম, 9টা প্রায় 15 এই সময় থেকে 11টা 10-15 দেখে ব্যবহার করছেন। সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ফ্যামিলি বা গুরুজনদের হেলথ, বাবা বা মা, তাদের হেলথ বা তাদের শরীর স্বাস্থ্য ভীষণ রকমের আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে আপনি যখন কর্কটের মানুষ। তো এইটা একটা হেডেক হবে। মা একটু ভুগছেন, মায়ের শরীরটা ঠিক নেই, কম বেশি ভুগছেন, এই জায়গাটা একটু হেডেক লেগে থাকতে পারে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো রয়েছে এবং অর্থ বা অর্থের জায়গা নিয়ে মানে অসুবিধা নেই। ট্রাভেল একটু দেখে করবেন, কিন্তু বন্ধুরা প্রপার ফ্ল্যাট যাচ্ছে কালকের দিন। ইভেন দৈব মোটামুটি খুব ভালো বলতে পারছি না। সো প্রত্যেক ক্ষেত্রেই ওই 80% রেজাল্ট আসতে পারে, 100 কিন্তু হবে না। মোটামুটি আমি এটা করলাম, ঠিক আছে, হলো, কিন্তু মন মতো হলো না। ওর সাথে কথাটা এগোলো কিন্তু পুরোটা হলো না, ঠিকঠাক হলো না, আরও সময় লেগে গেল। সো ফ্ল্যাট যাচ্ছে কালকের দিন ভাইবসটা। তো এইটা দেখুন, যখন কোনো নর্মাল কাজগুলো করার ক্ষেত্রে অসুবিধা নেই, 1 2 জন 3 জন মানুষের সাথে সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে, একটু গন্ডগোল হতে পারে এবং ওভারঅল চালিয়ে নেওয়ার মতো দিন হচ্ছে। ইভেন দৈব সাপোর্ট খুব একটা ভালো নেই। তো রিস্ক, বড় আর্গুমেন্ট, বড় ইম্পর্টেন্ট ডিসিশনসগুলো একটু দেখে। ব্যবসা ভালো চলবে, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেলিং বেশ ভালো, কাস্টমার ফ্লো ভালো থাকছে। আগামীকালকে আপনি কর্কটের মানুষ হলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ওই ফ্ল্যাটই যাবে। ওই মানে কিছু ক্ষেত্রে সহ্য করে নিতে হবে, কিছু ক্ষেত্রে মুখ বুঝে নিতে হবে। এই জায়গাটা, প্রেম কিন্তু বেশ ভালো এবং প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন। ফ্যামিলি লাইফ ভালো, ম্যানেজেবল বলতে পারি। বিদ্যাস্থান যথেষ্ট ভালো, কোনো এক্সাম, কোনো এডুকেশন, কোনো ভালো এক্সাম বেটার রেজাল্ট দেবে কালকের দিনের জন্য। সন্তান একটু ভোগাচ্ছে, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে। তো কর্কট রাশি না সামগ্রিকভাবে চালিয়ে নিন, সময় নিয়ে ধীরে সুস্থে চলুন, আমার মনে হয় সেটা বেটার। বাট ওই হিউজ এক্সপেকটেশন, বড় ধরনের ব্যাপার স্যাপারগুলো না করাটাই ভালো। কর্কট পুনর্বসু নক্ষত্র। বন্ধুরা, পুনর্বসু নক্ষত্র সবাইকে সব কালকের দিনে চলতে পারবেন না, এটা কিন্তু বুঝতে হবে। পুষ্যা নক্ষত্র বেশি দ্রুত হয়ে গেলে, বেশি তাড়াহুড়ো করতে গেলে প্রবলেমে পড়বেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো মানে ডিল, গিভ অ্যান্ড টেক ব্যাপারগুলো একটু দেখে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনে। টাইপ রেড, 9 সংখ্যা। দেখুন কালকে আপনি 12টা 15 থেকে 3:30 কাজে লাগান, 9টা 10 থেকে 11টা দেখে ব্যবহার করুন। ফ্যামিলির শরীর ভালোই রয়েছে, পরিবার পরিজনদের শরীর ভালো রয়েছে, সন্তানের শরীরটা একটু ভোগাচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ একটু উইক, ভালো নয়, উইক। দৈব সাপোর্ট করছে এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু হতে পারে। কিন্তু তাহলে কি ভাইবসটা দেখুন, ব্যাপার হচ্ছে যে কেউ আমাকে খুব বেশি সাপোর্ট করছে না। সুযোগ এবং নতুন কাজের সুযোগ আসবে, কোয়ালিটিতে খেলা উচিত, নিজের ক্ষমতার জোরে কাজ করা, কাজে এগোনো, আমার মনে হয় সিংহর ক্ষেত্রে বেটার রেজাল্ট দেবে। সো আমি নিজেকে পুশ করব, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করব এবং চাপ নেব, খেটে উন্নতি। কেউ আমাকে এক থালা রসগোল্লা দেবে না, খেটে উন্নতি, প্রপার সেই অ্যাক্টিভলি কাজ করা। ইভেন হাউস ওয়াইফ হলে নিজে ফ্রন্টে দাঁড়িয়ে দায়িত্ব নেওয়া, কাজ করা, কাজ এগোনো, আলোচনা করা, এটা ব্যাপার। তো হ্যাঁ, এটা হতে পারে কিছু জন আমার ওপর নির্ভরশীল হতে পারে, কিছু জনের বোঝা আমাকে বইতে হতে পারে, বাট
চলো ঠিক আছে, অসুবিধা নেই। দৈবের সাপোর্ট পাচ্ছি, ব্যবসা ভালো হচ্ছে এবং কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশান যায়, কালকের দিনে যায়। তো অসুবিধা নেই, নতুন কাজ নেবেন, নতুন দায়িত্ব নেবেন, আমার মনে হয় এটা বেস্ট পার্ট। কালকে দাম্পত্য জীবনও ভালো, হাউসওয়াইফরা মানসিকভাবে কিছুটা ভালো রেজাল্ট পাবেন, যেগুলো ভাবছিলেন সেগুলো করতে পারেন, করতে পারবেন। প্রেম আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। বিদ্যা খুব ভালো, মূলত আমি বলবো যে চ্যাপ্টারগুলো ধরুন হচ্ছে না, বুঝতে পারছি না, ভালো লাগে না এই চ্যাপ্টারটা, ওইগুলোকে কালকে এফোর্ট দিন। সন্তান ভোগাবে, লিগাল ভালো হচ্ছে। বন্ধুত্ব কিন্তু খুব একটা ভালো নয়, বরং এদের জন্য, এই বন্ধু বা বান্ধবী এদের জন্য আপনাকে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। ফ্যামিলি লাইফ ওভারঅল চলছে, অ্যাভারেজ চলছে, নট সো গুড, অতটা ভালো নয়। তাহলে সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানুষ হলে, বন্ধুরা কালকের দিনে এগিয়ে থাকা উচিত, আগ বাড়িয়ে কাজ করা উচিত। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাইকার বোঝা নিতে গিয়েই সমস্যায় পড়তে পারেন। এটা বুঝতে হবে, আমি সবাইকার ভালো কালকে করতে পারবো না, এইটা কিন্তু বুঝে নিতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কিছু আত্মীয়, কিছু পারিবারিক লোকজন, কিছু ক্লোজ বন্ধু, এদের জন্য আপনার সমস্যা বাড়বে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, আমার যখন কন্যা রাশি, আগামীকালকে ৮ ব্যবহার করছি, আগামীকালকে সবুজ ব্যবহার করছি, কালকে কাকে ডাকবো, আগামীকালকের দিনে আমি মহাদেবকে ডাকবো। 9:25 থেকে 11:10 জাস্ট দেখে ব্যবহার করছি। 12:35 থেকে 3:15 কাজের সময় হতে পারে, হতেই পারে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম বুঝে রাখুন, কালকে পরিবারের হেলথ, আপনার হেলথ, বাবা মা বাচ্চা যে কেউ কেউ না কেউ শরীরের জায়গা কিন্তু ভোগাচ্ছে, এইটা লক্ষ্য রাখবেন। অর্থ ভালো, হাতে টাকা আছে এবং প্রয়োজনে খরচাপাতিগুলো ঠিকঠাক জায়গাতেই হচ্ছে। ট্রাভেল একটু দেখে করবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো নয়। চেয়ারে বসা, একটা জায়গায় দাঁড়ানো, প্রি প্ল্যান থাকা, আগে থেকে ছকে নেওয়া যে আমাকে এই কাজগুলো করতে হবে, ছকে নেওয়া হলো। যেমন বিয়েবাড়িতে মেনুটা 2-4 দিন আগে সেট হয়ে যায় যে হয়তো বিয়ের দিন সকালবেলা বরের বাড়িতে এই রান্নাগুলো হবে, বিকেলবেলা তো বিয়ে দিতে যাব, তারপর এলে এই রান্নাগুলো হবে। আগে থেকে ছকে নেওয়া এবং সেটাকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা। তো প্রি প্ল্যান থাকা, ডিসকাশনের জন্য রেডি থাকা এবং একটু স্মার্ট ওয়ার্ক, আমি বলতে চাইছি স্টেবল রেজাল্ট দিচ্ছে। এবং দায়িত্বগুলো আগে থেকে বুঝে নেবেন যে ভাই এগুলো আমি করব, এগুলো করতে চলেছি বা এগুলো করতে চাই। বাস দেখুন দৈবের সাপোর্ট পাচ্ছেন। ব্যবসা মোটামুটি চলছে। হাউস ওয়াইফরা বেশ ভালো রেজাল্ট পাবেন। আপনি যখন একজন হাউস ওয়াইফ বা গৃহবধূ, আপনি বেশ ভালো রেজাল্ট বা বেশ পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য ভোগান্তি, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতো হচ্ছে এবং হাউস ওয়াইফরা এই জায়গায় একটু অসুবিধাতে আছেন, শরীরগুলো ভালো নয়। পারিবারিক সম্পর্কগুলো ভালো চলছে, কম বেশি ভালোই চলছে। কর্তব্য পালন, পরিবার, আত্মীয় স্বজন, তাদের দায়িত্ব পালন বেটার হতে পারে। বিদ্যা ভালো হচ্ছে, তবে লিগাল একটু দেখে, আইন আদালত কোর্ট কাছারি একটু দেখে। বন্ধুত্ব ভালো হচ্ছে, অসুবিধা নেই। এবং খুব ক্লোজ 1 2 3 বন্ধু বান্ধবী, তাদের সাপোর্টটা পেতে পারেন। উত্তর ফাল্গুনী কন্যা রাশি, ইমোশন ধাক্কা দেবে, সেন্টিমেন্ট ধাক্কা দেবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কথা বলা, আলোচনা করা এবং পরিস্থিতিকে কথা বলে নিয়ন্ত্রণ করা। চিত্রা নক্ষত্র বন্ধুরা, অ্যাক্টিভলি কাজ করবেন এবং আপনার প্রেজেন্সটা দরকার, এটা বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলা হলে রেড ব্যবহার করছেন, তুলা হলে 2 ব্যবহার করছেন, তুলা হলে কাকে ডাকবো, মহাদেবকে ডাকবো। 9:15 থেকে 11:05 দেখবো। আফটার 12টা, দুপুর 12টা, প্রায় 3:10-15 পুরোটা ভালো সময় আমি ইউজ করতে পারি। তুলার শরীর স্বাস্থ্য কিন্তু একটু ভোগাবে। আমার বাবা মা বাচ্চা ঠিক আছে, আমি ঠিক নেই, আমার পার্টনার কিছু ক্ষেত্রে ভুগতে পারেন। পয়সার জায়গাটা বেশ ভালো, ক্যাশ ফ্লো বাড়ছে এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ভালোর দিকে যাচ্ছে। তো বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে হতে পারে, যদি চান যেতে পারেন। কিন্তু কালকের দিন আপনি যখন তুলার মানুষ, প্রবলেম নিয়ে কাজ করা উচিত, স্ট্রেস নিয়ে কাজ করা উচিত, ঝামেলা মেটানোর দিন, কথা বলার দিন, খুচরো অশান্তি মেটানো এবং পেন্ডিং কাজগুলোকে কমপ্লিট করা। আজকে এই কাজগুলো সে হয় না, ধরুন আজকে সারাদিন ঠিক করেছি ঘরটা গুছবো, বাড়ির ঝুল ঝাড়বো, বাড়ির নোংরা পরিষ্কার করবো, তো পেন্ডিং কাজ এগুলো, নোংরা পরিষ্কার করছি, ঝুলটা ঝাড়ছি,
বাড়িটাকে একটু সাজাবো, বাড়িটাকে একটু মোছামুছি করবো, এই যে তার দিনটা আমি ভালো কাজেই লাগাচ্ছি, কিন্তু এটা তো এই যে কথার কথা, এই যে প্রবলেমগুলো, এগুলো কালকে আমি তুলার মানুষ হলে সলভ করছি। এবং যে কোনো দায়িত্ব, কিছু প্রবলেম, আটকে থাকা কাজ, আলোচনা করা, কোনো মিটিং অ্যাটেন্ড করা যায়, দৈবের সাপোর্টের থেকেও বড় কথা আমাকে নিজেকে সেইভাবে প্রি প্ল্যান থেকে ছকে এগোতে হবে। ব্যবসা মোটামুটি চলছে, মোটামুটি নয় ভালোই চলছে, লিমিটেড কাস্টমার কিন্তু কোয়ালিটি বিজনেস এক্সপেক্টেড। দাম্পত্য জীবন একটু ঘেঁটে রয়েছে, একটু দেখবেন, প্রেমও ঘেঁটে রয়েছে, প্রেমটাও ঘেঁটে রয়েছে। সো এই জায়গাগুলোয় কোনো রকম গণ্ডগোল, অশান্তি বা সমস্যা বাড়ানোর একটু লক্ষ্য রাখে। ফ্যামিলি লাইফ ভালো, এডুকেশন বেশ ভালো, বিদ্যা বা শিক্ষা ভালো করে পড়াশোনা করা চালানো বেশ ভালো। কিছু ক্ষেত্রে অবাধ্য সন্তান, কথা না শোনা, আপনার সাথে ঝগড়া শান্তি হওয়া, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, বন্ধুত্ব ভালো হচ্ছে, তো কোনো বন্ধু বান্ধবী, কালিগ, সহকর্মী এদের সাপোর্ট পেতে পারেন আপনি তুলার মানুষ হলে বা তুলার জাতক জাতিকা হলে। তো তুলা রাশি চিত্রা নক্ষত্র, কোনো রকম শর্টকাট চলবে না এবং কারুর দ্বারা কিছু হবে না। সাথী নক্ষত্র, আপনি অনেকটা ফালতু সময় ওয়েস্ট করতে পারেন। বিশাখা নক্ষত্র, বন্ধুরা হিসাবের ভুল রয়েছে, পরিকল্পনায় গলতি বা গলদ রয়েছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃশ্চিক, হলুদ ব্যবহার করুন, সাদাও চলতে পারে। 6, 8 অবশ্যই মহাদেবকে আমি ডাকবো। 12:40 থেকে 2:30 এটাই কাজের সময়। 9:10-15 থেকে পুরো 12টা পর্যন্ত দেখে ব্যবহার করবেন। অর্থ নষ্ট, অর্থ কষ্ট। আমি আমার পরিবার, বাবা মা বা ফ্যামিলি, শরীর ভালো রয়েছে, ট্রাভেল হতে পারে, কিন্তু বড় শত্রুতা, বড় দায়িত্ব, বড় ঝুট ঝামেলা, আটকে যাওয়া, ফেঁসে যাওয়া, অশান্তির মধ্যে পড়ে যাওয়া। আপনি যখন বৃশ্চিকের মানুষ, দৈবের সাপোর্ট পাচ্ছি না, খুব সাবধানে কালকে কাজ করবেন, দেখে শুনে চলাটা উচিত। আপনি আগ বাড়িয়ে কিছু করবেন না, কাউকে ঘাঁটাবেন না, রিস্ক নেবেন না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ট্রেস আসতে চলেছে, প্রবলেম বা সমস্যা বাড়তে পারে। ব্যবসা কিছুটা ভালো হবে, কিন্তু আমি বিজনেসটাকেও বলবো ওই কোয়ালিটিতে, যে ভাই আমার নামে দোষ দেবে না। এইটা বুঝবেন। ধরুন এরকমও হতে পারে, একটা মানুষ 100 টাকা নিয়ে আপনার দোকানে এসছেন, আর যে জিনিসটা চাইছেন তার দাম 500 টাকা, আপনি দিতে পারবেন না তো। কিন্তু আপনি এটা না করুন যে ওই ওই জিনিসেরই কমাটা 100 টাকায় পাওয়া যায়, সেটা না দিন। ওটা কিন্তু বুঝবেন না মানুষ তখন। তিনি পরে বলবেন যে আমি টাকা দিয়েছিলাম, কমা জিনিস দিয়েছে, ব্যাপারটা এখানে। সো পুরো চোখ কান খোলা রাখা, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এটা একটু বুঝতে হবে। দাম্পত্য ভালো, পার্টনারের সাপোর্টটা নিন। বন্ধুত্ব ভালো নয়, প্রেম ভালো নয়, ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, আমাকে চোখটা খোলা রাখতে হবে। ইনভেস্টমেন্ট আমি করবো না, এটা ব্যাপার। এডুকেশন ভালো হচ্ছে, নিজের মতো করে যেগুলো করার করতে পারেন। সন্তান সুখ ভালো, লিগাল ব্যাপার স্যাপার নিয়ে অসুবিধা নেই। বাট যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতি বা সব মিলিয়ে আমি বৃশ্চিক হলে আমাকে অবশ্যই দেখে বুঝে সামলে সমঝে সতর্ক থেকে, অবশ্যই সতর্কতা দরকার, চলতে হবে। তো বৃশ্চিক বিশাখা, মাথা ঠান্ডা রাখবে, নাহলে অনেক কিছু গণ্ডগোল হবে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, খুব সাবধানে টাইম নিয়ে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়র লেভেল, এদের থেকে শত্রুতা আসতে পারে। তো আমাকে কালকে, আমি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে অবশ্যই দেখে বুঝে সামলে চলতে হবে। তো বৃশ্চিকের পর ধনু আসে, লাল আসে, মহাদেবকে ডাকবো। 12:15 থেকে 3:10 কাজের সময়, 9:05 থেকে 11টা দেখে ব্যবহার করব। নাম্বার 3 ব্যবহার করছি, মহাদেবকে ডাকছি। শরীর ইমপ্রুভ করবে, ফাইন্যান্স ইমপ্রুভ করবে, আমার শরীর ভালোর দিকে যাচ্ছে। এবং অনেকে ধনুরাশি গত সপ্তাহে মেসেজ করছিলেন, কালকেও মেসেজ এসছে যে শরীরটা খারাপ বা ভালো পাচ্ছি না। ভালো হচ্ছে, বাবা মার শরীর বরং একটু উইক হতে পারে, বাচ্চা নিয়ে ভোগান্তি রয়েছে, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, হেলথ, এগুলো খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, গ্রোথ, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল দেখে করবেন। বন্ধুরা কালকের দিনে দৈবের সাপোর্ট রয়েছে, অ্যাক্টিভ থাকুন, চাপে রাখুন উল্টো দিকের লোকজনদেরকে। আপনি আপনার স্ট্রিক্ট ডিসিশান নিন, বড় কোনো কাজে হাত দিন, ভালো কোনো লোকজনদের সাথে চলুন, ওপর লেভেলের সাথে ডিল বা কন্ট্যাক্টস বিল্ড করা, এবং
পার্টিকুলার কিছু জায়গা, ভালো লেভেলের জায়গাকে টার্গেট করে সেগুলোকে অ্যাপ্লাই করতে থাকা। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিক, এই ধনুর মানুষ বা জাতক জাতিকা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। ধনুরাশি স্টেবিলিটি, ধনুরাশি ভালো উন্নতি, হেডেক কিছু থাকতে পারে, বাট ওভারঅল পজিটিভিটি, ইভেন বিজনেস পার ভালো। হাউসওয়াইফ হলো, হ্যাঁ এই যে ভালো কাজগুলো করবেন বা ধরুন অফিসের কোনো সিনিয়রের সাথে ভালো গল্পগুজব হাসি ঠাট্টা করবেন, অনেকের পাশের চেয়ারের লোকজনদের গাটা কিন্তু জ্বলবে, তারা নানা রকম কথা বলবে, হয় স্বাভাবিক কথা, এটা অ্যান্টি গ্রুপ তো তারা। তো সমস্যা কোন জায়গায় বুঝবেন, সবাই কিন্তু সারভাইভ করছে, চেষ্টা করছে। তো আমার ভালো হচ্ছে মানে সে চাপ খাচ্ছে কি, যে হয়তো ভাই এর তো ভালো হয়ে গেল, তাহলে হয়তো আমার চাকরিটা চলে যাবে, সেইখান থেকে শত্রুতা তৈরি হয়। তো এই জায়গাটা লক্ষ্য রাখবেন। দাম্পত্য ভালো রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেম ভালোবাসা চলতে পারে, প্রেম মোটামুটি, এটা একটু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। বিদ্যা কিন্তু ভালো নয়, এবং এবং বলবো লিগাল, পুলিশ, কোর্ট কাছারির জায়গা কিন্তু ভালো নয়। এই দুটো সেগমেন্ট বা সেক্টর আপনি ধনু হলে আপনাকে নজর রাখতে হচ্ছে। ফ্রেন্ড সার্কেল মোটামুটি লিমিটেড। তো বিদ্যার জায়গাটা বা এডুকেশনের জায়গাটা, পড়াশোনা করা, চলা, এগোনো দেখে। ধনু মূলা নক্ষত্র, সাইলেন্টলি কাজ করবেন, অনেকটা কাজ হবে। পূর্ব সারা টাইম বাঁচান, সময় হচ্ছে না কালকের দিনে, বা সময় এমনভাবে নষ্ট হচ্ছে যেটা কিন্তু ভবিষ্যতের জন্য ভালো নয়। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা যখন আমি যখন উত্তরা ছাড়া নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে যতটা সম্ভব পরিস্থিতি মাপতে জানাটা দরকার, মাপতে পারলে জিতে যাবেন। মকর রাশি, মকর রাশি লালই ব্যবহার করুন। আমি মকরকে বলবো পরিস্থিতি অনুকূলে আসছে, খারাপ সময় কেটে গেছে। এবার বলবেন কই খারাপ সময়, অনেকে বলবেন যে 7:30 থেকে এখন আরো খারাপ আছে, আমি জানি আছেন। 12টা 20 থেকে 3টে কাজের সময়, 3টে 5, 9টা 15 থেকে 11টা দেখে দেখে 2 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। তবে শরীরগুলো আমি আমার ফ্যামিলি হেলথ খুব একটা ভালো নয়, শরীর স্বাস্থ্যের জায়গা বা শরীর স্বাস্থ্যের দিক খুব একটা ভালো চলছে না। পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কিছু যেগুলো খরচা, রেগুলার খরচা, নিয়মিত খরচা আপনি সুন্দরভাবে করতে পারছেন বা করবেন, অসুবিধা নেই। বন্ধুরা ওয়েট করুন, বড় অপরচুনিটি তৈরি হবে, ভালো অপরচুনিটি, ভালো কাজ করার জায়গা পাবে, সুযোগের অপেক্ষায় থাকুন। ফ্ল্যাট যেতে যেতে হঠাৎ করে গ্রোথ এসে যাবে এবং ভালো দায়িত্ব পেতে পারেন। সবচেয়ে বড় কথা, পরিষ্কার কথা, দৈবের কিছুটা সাপোর্ট পাচ্ছেন। আমি বলবো না বিশাল ভালো হবে, দিনের 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, এবং সেটা বিজনেস ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আপনি হাউস ওয়াইফ হল, এমন কিছু সাকসেস এসে গেল, এমন কিছু অপরচুনিটি তৈরি হলো, আমি স্যাটিসফাইড না ভাই, চলো হলো, ভালো হলো, পজিটিভ হলো, এবং মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকবে। হাসবেন, রাখবেন না, দেখুন না হয় কি না হয়, শত্রুদের গা হাত পা সব জ্বলবে। আপনি মকরের মানুষ হলে তো এনজয় করুন পরিস্থিতিকে এবং সুন্দরভাবে চলুন। আপনি স্টেবল থাকবেন, আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, ওই কথা কাটাকাটি চলবে, প্রেম ভালো, অসুবিধা নেই, বিদ্যা ঠিক নেই। লিগাল ভালো, 1-2 জন 4 জন ভালো বন্ধুর সাপোর্ট, বাবা মার সাপোর্ট পেতে পারেন। জ্ঞাতি শত্রুতা থাকছে, তবে ওই যে এনজয় করুন। জল ভাই জল, আমি এটা বলতে পারি, লোকে যত চেঁচাচ্ছে মানে তার গা জ্বলছে বলে চেঁচাচ্ছে, তো চেঁচাতে দিন, এটাই ব্যাপার। আপনি মজা নেবেন, এনজয় করবেন পরিস্থিতিটাকে। ভালো দিন, ভালোভাবে চলবো, ভালো রেজাল্ট আছে। মকর উত্তরা ছাড়া কন্ট্যাক্টস বিল্ড করবো, কথা বলবো। দৈবত থেকেও কালকে নিজের বিচক্ষণতা জরুরি মকরের ক্ষেত্রে। শ্রবণা নক্ষত্র, ডিল করা উচিত, অনেকের সাথে সম্পর্ক স্থাপন, সম্পর্ক বলতে প্রেম নয়, প্রেমের কথা বলছি না, বুঝবেন। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজনদের না টাকার একটা চাপ থাকছে, টাকার নিডস বাড়ছে, এটা ব্যাপার। কুম্ভ রাশি, কুম্ভ রাশি ফ্ল্যাট যাচ্ছে, কুম্ভ রাশি একটু চাপে রয়েছেন কালকের দিনে। কিছু ক্ষেত্রে কিছু পার্মানেন্ট কিছু টেনশন থাকছে। আচ্ছা, 12টা 40 থেকে 3টে সময়, 9টা 20 থেকে 11টা 10 দেখে ব্যবহার করছেন, হলুদ ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। নাম্বার 8 ব্যবহার করতে পারেন। দেখুন, কোনো টেনশন, কোনো সমস্যা মাথার মধ্যে ভিড় করে বসে রয়েছে, চাপ, মূলত দুশ্চিন্তা আপনি কুম্ভের মানুষ হলে, এবং পরিস্থিতি, পরিবেশ, বন্ধুত্ব, লোকজন সাপোর্ট করছে না। তো আপনি ধীরে সুস্থে যতটুকু পারছেন, যত
যতটা করা যায় আপনি সেইটাকে অ্যাপ্লাই করতে থাকুন। আপনি যখন কুম্ভের মানুষ, আমি এটা বলতে পারি আপনারও আপনার পরিবারের শরীর ভালো, টাকা ঠিক আছে প্রয়োজনে হবে, ট্যুর হতে পারে, কিন্তু বন্ধুরা কারোর দায় দায়িত্ব নেওয়াটা খুব চাপের। আর্গুমেন্ট, তর্ক বা রিস্ক এগুলো নেওয়াটা কিন্তু খুব চাপের। যদিও ব্যবসাটা কিছুটা ভালো হতে পারে, সেলস বা মার্কেটিং কিন্তু প্রবলেম দেবে। যারা সেলসে আছেন, মার্কেটিংয়ে আছেন, ফ্রিল্যান্সিংয়ে আছেন, এক্সপেকটেশন ফুলফিলমেন্ট, কেউ কথা দিয়ে কথা না রাখা, এগুলো কিন্তু চলতে পারে আপনি কুম্ভের মানুষ হলে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো যাচ্ছে, ভালো যাচ্ছে। প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক ভালোই যাচ্ছে। বাবা মার সাথে সম্পর্ক একটু ঘেঁটে রয়েছে, একটু ঘেঁটে থাকবে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, বিদ্যা ভালো নয়, লিগাল ব্যাপারটা ভালো নয়, এবং কোনো দায়িত্ব নিতে গিয়ে বা কিছু কিছু টেনশান, কিছু লোকজনদের কথাবার্তা, সেটা আপনাকে টেনশানে ফেলে দেওয়া, এগুলো কিন্তু চলতে পারে। তো সব মিলিয়ে না আমার মন বসানোটা সমস্যার। আমি কাজ করছি কিন্তু আমি পড়ে চিন্তা করছি ওখানে, ধরুন হয় না এরকম যে আমি অফিসে গেছি, চাকরি করছি, কিন্তু আমার মাটা অসুস্থ, হয়তো ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, ডাক্তার কি বলবে, বা কেউ কিছু প্রবলেমে রয়েছে, বাড়ির কোনো একটা সমস্যা চলছে, মাথাটা ওদিকে পড়ে আছে, এই তাহলে খুব ভালো রেজাল্ট হচ্ছে না। রিস্ক নেওয়ার দিন নয়। ধনিষ্ঠা, কালকের দিনে পরিস্থিতি সবটা ভালো করে খেয়াল রাখবেন, শত বিষয় হিসাব করে কথা বলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মীন রাশি, প্রচণ্ড একটা ট্রেসে রয়েছেন। আপনাকে 2 টাকা দেয়া হচ্ছে, আপনাকে 10 টাকার কাজকে কাজ করানো হচ্ছে, দিয়ে বলা হচ্ছে তুমি 1.5 টাকার কাজ করেছো। প্রবলেমটা হচ্ছে এখানে। একদম হালকা কালার, 12টা 20 মিনিট থেকে প্রায় ওই 35-40 বেস্ট টাইম। যেটুকু দায়িত্ব দেওয়া হবে সেইটুকু সামনে দাঁড়িয়ে কাজ করবেন। আপনি লোককে দেখাতে পারেন আপনি খুব কাজ করছেন, কিন্তু নিজে যেচে কিছু করে তুলে নেওয়াটা খুব শক্ত। আপনার শরীর ভালো, বাবা মার শরীর ভালো, দায়িত্ব নিলে আটকে যাবেন কালকের দিনে। এবং যতই করুন মন পাবেন না, পরিবেশ পরিস্থিতি মানুষজন মন হয়তো পাচ্ছেন না। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, ট্রাভেল হচ্ছে না, ব্যবসা কিছু লোকজন আসছেন, দৈবের সাপোর্ট নেই, তো ভালোটা লোকে কালকে দেখতে পাচ্ছে না। আপনি ভালো করছেন, কাজগুলো ভালোভাবে করছেন, এটা কিন্তু লোকে দেখতে পাচ্ছে না। সমস্যা এইখানে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিকঠাক, হাউস ওয়াইফ হলে প্রচণ্ড ঘেঁটে রয়েছেন। এবং যারা খুব দায়িত্ব সহকারে কাজ করেন, এফিসিয়েন্ট কর্মী, তারা বড্ড বেশি প্রবলেমে রয়েছেন। শত্রুতা ফ্রি এবং নাম নেই, এটা ব্যাপার। বিদ্যা ভালো, সন্তান ভালো, লিগাল ভালো, বন্ধুত্ব ভালো নয়। এই বন্ধুরাই তো ঘাঁটবে কালকের দিনটাকে, এটা ব্যাপার। বা সহকর্মী যেটাকে বলবো, বন্ধু বলতে আমি ওই পাড়ায় রাত্রিবেলা ফিরে একটু চায়ের থেকে আড্ডা দিতে যাই, তাদের সেখানে 5জন লোকের সাথে কথা হয়, সেটা আমি বলছি না। তো সামগ্রিকভাবে চাপে রয়েছেন, এবং ওই ওই যে যতই ভালো করুন, যতটাই করুন, ও তো কড়া জিনিস, তুমি আর কি করলে বলে দেবে, এটা এইটা ব্যাপার। তো এই এই জায়গাটা সো একটু চাপ, প্রেশার, মেন্টাল ডিস্যাটিসফ্যাকশন। পূর্ব ভাদ্রপদ সব মানে কারুর ব্যাপার, লোকজনের ব্যাপারে না থাকা দরকার নেই। উত্তর ভাদ্রপদ ওই সহকর্মীদেরকে একটু দেখে রাখুন। রেবতী নক্ষত্র, কোনো রকম ইনভেস্ট, কোনো রকম ধার দেনা, বড় খরচা আমি কালকে বারণ করবো, কারণ কালকে টাকার চাপ আছে এবং ভুল খাতে ইনভেস্ট হয়ে যেতে পারে, ভুল খাতে খরচা হয়ে যেতে পারে। সো এইটা কিন্তু বন্ধুরা একটু চাপ বাড়াবে। এটাই কালকে রাশিফল। মানে আগামীকালকে চলার তথ্য, কিভাবে যাব, কি কি করতে পারি, আশা করছি প্রত্যেক দিনের মতো আশা করেই তো ভিডিওটা বানাই, যে ভিডিওটা আপনার কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করতে পারে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।